আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হল সিলেটে। বিশ্বনাথের আমতুল গ্রামের ৩০০ পরিবারের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল শিক্ষক সম্মাননা ও এসএসসি ৯৫ ব্যাচের মিলন মেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা শাখা জুলাই যোদ্ধা সংসদ এই গায়েবানা জানাজার আয়োজন করে। শনিবার সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গায়েবানা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপির নেতা সালেহ আহমদ খসরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জুলাই সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক লিটন আহমেদ এবং সদস্য সচিব নোমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান। ঢাকায় শনিবার বাদ জোহর জানাজা শেষে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। বিশ্বনাথের আমতুল গ্রামের ৩০০ পরিবারের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসব শীতবস্ত্র পেয়ে দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন অসহায় মানুষ। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। আত্মমানবতার কল্যাণের কাজ করার জন্যই চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল প্রতিষ্ঠা করেন রেস্কিউ এইড ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর হাজারো মানুষ উপকৃত হচ্ছেন। বিশ্বনাথের প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈল গ্রামের অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রতিষ্ঠার পর থেকেই কাজ করছে রেস্কিউ এইড ট্রাস্ট। নতুন পাকা ঘর নির্মাণ, ওয়াটার হাব তৈরি, মেডিকেল ক্যাম্পের আয়োজন, পুষ্টিকর খাবার বিতরণ, চিকিৎসা সরঞ্জাম প্রদান, রমজান ও ঈদে খাদ্য সামগ্রী এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ সহ নানাবিধ কাজ করছে রেস্কিউ এইড ট্রাস্ট। সেই ধারাবাহিকতায় এবারও শীতের শুরুতে আমতৈল গ্রামের ৩ শতাধিক পরিবারের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা পেয়ে অসহায় মানুষের মুখে ছিল স্বস্তির হাসি। আমার বাচ্চারে দিচ্ছেন তারা, আলহামদুলিল্লাহ। আপনারা লাগে আমরা খুব অন্তর থাকি যথাকে আমরা দোয়া করি আপনারা আল্লাহ সুস্থভাবে রাখতে। আপনার তো লাগে আমি দোয়া করি আল্লাহ তোমরা আরো দীর্ঘদিন দেওয়ার সম্ভব আল্লাহ দোকা। আমি খুশি। আপনারা লাগি দোয়া করে আর কমল ভাই আমরা আপনাদের ধন্যবাদ জানাই। যারা বিদেশ থেকে আপনারা আমরা গিফট দিছো, আপনারা লাগি অনেক অনেক দোয়া করবো। নামাজ পড়লে দোয়া করবো। কমল ভাই আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন স্থানীয় সহযোগী সংস্থা ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের এবং রেস্কিউ এইড ট্রাস্টের নেতৃবৃন্দ। বিশেষ করে দোয়া করি প্রবাসী সকলের লাগি, তারা হক হালাল টাকাগুলা আমরা এই গরিব দুঃখী মেহনতি মানুষের লাগি বিয়ে করা, আল্লাহ তাআলা তারা মালা আল্লাহ বরকত দিতা। বিদেশে প্রতি আহ্বান থাকবে, বিদেশে যারা আছেন আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেন আমরা আমাদের দেশের এই দরিদ্র হতদরিদ্র মানুষ এবং দেশের অবহেলিত মানুষ যারা শীতে কাতরায় এদের জন্য আমরা সহযোগিতা করতে পারি। এ সময় বক্তব্য রাখেন আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল সাত্তার, ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ হাফেজ জাবেদ আহমদ, রেস্কিউ এইড ট্রাস্টের ইঞ্জিনিয়ার ফজলুল হক, ফিল্ড কোঅর্ডিনেটর আব্দুস সবুর ইমন, সমাজসেবক সানি মিয়া সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার বাদ জুমআ বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে শাহিন আহমদ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে এবং হত্যাকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র শিবিরের আন্দোলন চলমান থাকবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল রোটারি ক্লাব আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন রোটারি সিলেট, জালালাবাদ ক্লাব ও শ্রীমঙ্গল রোটারি ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় এই সংক্রান্ত লিফলেট। সভায় বক্তারা জানান, রোটারি সিলেট জালালাবাদ ক্লাবের উদ্যোগে আগামী 14 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড ও মিশরের ডাক্তার দ্বারা ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে দেওয়া হবে। তবে যারা অপারেশন করাতে চান তারা এর আগে শ্রীমঙ্গল রোটারি ক্লাব ও সিলেট জালালাবাদ ক্লাবে নাম নিবন্ধন করতে হবে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো শিক্ষক সম্মাননা ও এসএসসি 95 ব্যাচের মিলন মেলা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের উন্নয়ন বিষয়ে নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকায় বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। পিপলস ভয়েসের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সিলেট নগরীর একটি কনভেনশন হলে মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পিপলস ভয়েসের সভাপতি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোসাদ্দিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট 1, সিলেট সদর ও মহানগর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, দিনের ভোট রাতে করে রাজারানী হওয়ার স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে। খন্দকার মুক্তাদির বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন তিনি। নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার উপর গুরুত্ব দেন তিনি। নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রবাসী জাকির চৌধুরী, পরিবেশবিদ আব্দুল করিম কিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর কামাল হোসেন চৌধুরী, ডাক্তার নাজমুল ইসলাম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমেদ সহ আরও অনেকে। 35 বছর পূর্বে শিক্ষা গ্রহণ করা শিক্ষাগুরুদের সম্মাননা দিয়েছে এসএসসি 95 ব্যাচ মৌলভীবাজার পরিবার। এসএসসি 95 মৌলভীবাজার পরিবারের আয়োজনে শ্রীমঙ্গল বিটিআরআই কাকিয়াছড়া স্কুল মাঠে সেরা বন্ধুত্বের বন্ধন ফেসবুক গ্রুপের প্রায় সহস্রাধিক সদস্যের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান ছাড়াও আয়োজন করা হয় এসএসসি 95 ব্যাচের মিলন মেলা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শ্রীমঙ্গল কাকিয়াছড়া মাঠকে সাজানো হয়েছে শৈশব স্মৃতি দিয়ে। মাঠের এক পাশে রাখা হয়েছে চলো স্কুলে যাই সেলফি জোন, এক পাশে বিদ্যাসাগরের সেলফি স্ট্যান্ড, অন্য পাশে
চা পাতার কুড়ির সাথে 95-এর সেলফি জোন, ছিল চা বাগানের ভেতরে গরম কাপে চায়ের ধোঁয়াসহ আরও প্রায় 10টি সেলফি জোন। আর এসব সেলফি জোন ঘিরে তো দিনব্যাপী এই ফটো সেশনের ভিড় ছিল। আমরা 95 ব্যাচ পুরো শ্রীমঙ্গলের উদ্যোগে সারা বাংলাদেশে সবাই আনন্দ ফুর্তি করছি। আমরা খুবই আনন্দ ফুর্তি করছি সকল বন্ধুরা মিলে। একদিনের জন্য যেন সবাই ফিরে গিয়েছিলেন তাদের শৈশবে, মেতেছিলেন আড্ডায়, গল্পে। আমার মনে হচ্ছে না যে আমার 40 বছর পার হয়ে গেছে। তো সেই আগের কলেজ লাইফটাতেই আমরা সবাই ফিরে এসেছি। তো আমরা আসলে বুঝতে পারি যে আমরা সবাই সুন্দর বছর চলে গেছি। অনুষ্ঠানের সদস্য সচিব 21 টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিপুল চক্রবর্তী ও কাজী আসমার সঞ্চালনায় প্রবীণ শিক্ষক সম্মাননা ও নাচে গানে ভরপুর ছিল পুরো অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় শ্রীমঙ্গল চা গবেষণা কেন্দ্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র গোস্বামী ও মৌলভীবাজার গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমানকে। সবাইকে এই শিক্ষকের কথা মনে আছে, যার কাছে হাতে হয়েছিল তার কথা মনে আছে, সেটি প্রশংসার বিষয়। তাই আমি নিজেকে ধন্য মনে করছি। আয়োজক কমিটির যে অক্লান্ত পরিশ্রম এই আয়োজনটাকে সফল করেছে। শ্রীমঙ্গলের প্রোগ্রামে আমি এর আগে কখনো আসি নাই, এই প্রথম শ্রীমঙ্গলের প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লেগেছে। অনুষ্ঠানের খাবার দাবারেও ছিল ভিন্নতা। শৈশবের সাথে মিল রেখে খাবারের মেনুতে ছিল ঘি চমচম, ছিল ভেটের নাড়ু, সুপার বিস্কুট সহ সেই আমলের 5 প্রকারের চকলেট, তিলের লটকা, চিড়ার নাড়ু, মুড়ির নাড়ু, মটর ভাজা, বাদাম ভাজা, আচার ও কাটা গোজা সহ 20 প্রকারের মুখ চিবুনি। ছিল শ্রীমঙ্গলের আরও একটি ঐতিহ্যবাহী খাবার, চা ভর্তা ও পাঁপড় ভাজা। মনিউদ্দিন মঞ্জুর, চ্যানেলস নিউজ ডেস্ক। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা, স্লোগান আর ভালোবাসায় সিক্ত হয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন খালেদ চৌধুরী। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষা, প্রবাস জীবনের দীর্ঘশ্বাস আর মাতৃভূমির টান সবকিছুকে চাপিয়ে অবশেষে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী। গত বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমন যেন পরিণত হয় আবেগঘন এক মিলন মেলায়। ফুলেল শুভেচ্ছা, স্লোগান আর ভালোবাসায় সিক্ত হয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লুকমান আহমদের সঞ্চালনায় বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কোয়েসলুদি। তারা বলেন, প্রবাসে থেকেও খালেদ চৌধুরী দলের আদর্শ, লক্ষ্য ও আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হননি। বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তার অবদান স্মরণীয়। খালেদ চৌধুরী বিগত দিনগুলোতে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যেভাবে রাজপথে আন্দোলনে ছিলেন, ভূমিকা রেখেছিলেন, ভবিষ্যতেও দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সেই একই ভূমিকা রাখবেন। 17টি বছর ফ্যাসিজম বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে লন্ডন মহানগরী বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে শুধুমাত্র যে লন্ডন তা নয়, গোটা ইউরোপ এবং ইউরোপের বাইরে যেখানেই ফ্যাসিস্ট রেজিমের অধিপতি শেখ হাসিনা গিয়েছে, সেখানেই তারা প্রতিহত করার চেষ্টা। সংবর্ধিত অতিথির বক্তব্যে আবেগ আপ্লুত খালেদ চৌধুরী বলেন, প্রবাসে থেকেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের শক্তি বাড়াতে যতটুকু পেরেছি তা করেছি আন্তরিকতা দিয়ে। আমরা বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট হাসিনাকে ইউরোপে আন্দোলন করেছি এবং কোনো জায়গায় যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ, সেইটি 17 বছর আমরা করেছি। স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দকে তিনি উৎসর্গ করেন দলের প্রতি ভালোবাসায়। দেশে ফিরেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিনি দোয়া মাহফিলের আয়োজন করেন।
দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্থতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পিরিজপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ চৌধুরী। দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডাক্তার এনামুল হক এনামের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলার সহসভাপতি ইকবাল বাহার চৌধুরী, মাহবুবুর রব ফয়সল, যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরন সহ আরও অনেক নেতাকর্মী। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। শ্রীমঙ্গলে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবসের প্রথম প্রহর থেকেই শ্রীমঙ্গল পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় খেলাধুলা সহ নানা অনুষ্ঠানমালার। এছাড়াও শ্রীমঙ্গল রোটারি ক্লাবের উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট মশিউর রহমান রিপন ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর নেতৃত্বে রোটারি পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন রোটারি পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রোটারিয়ান নাইম সরফরাজ, চিত্রশিল্পী মিহির ভৌমিক, শিক্ষক অঞ্জন দেব সহ অন্যান্যরা। শ্রীমঙ্গলে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রফেসর প্রত্যুষ কুমার দেব ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন প্রাণেশ চন্দ্রর পরিচালনায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশ্ব শান্তিকল্পে প্রাতকালীন সমবেত প্রার্থনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, লীলা কীর্তন, মাতৃ সম্মেলন, ধর্মসভা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডাক্তার প্রদীপ লাল বণিক ও ডাক্তার সোনালী রায়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।